নমস্কার বন্ধুরা, সুপর্ণার ওয়ান্ডার কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত। শীত এসে পড়েছে, ডিসেম্বর মাস শেষ হয়ে গিয়ে নতুন বছরে আমরা পাড়ি দিয়েছি। আর নতুন বছরের প্রথমেই কেননা মিষ্টিমুখ হবে। তো আজকে আমি যেই রেসিপিটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে গাজরের হালুয়া। এর আগেও আমি আমার ভিডিওতে দিয়েছিলাম গাজরের হালুয়া, সেটা একটু অন্যরকম ছিল, এটা আর একটু অন্যরকম আছে, তো দেখার অনুরোধ রইল। আমি নিয়েছি হচ্ছে 400 গ্রামের মতন গাজর, সেটাকে ভালো করে ধুয়ে মুছে তাকে কুড়িয়ে নিয়েছি। আর আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি, তার সাথে দিয়েছি 1 চামচ গাওয়া ঘি। ভালো করে আমি যখন এটাকে কুড়িয়ে নিয়েছি, সাথে আমি কিছুটা পরিমাণে নিয়েছি এলাচের মুখগুলো খুলে নিয়ে তাকে ফ্যাটো করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর গাজরটাও আমি যখন তেল গরম হয়ে গেল, তেল আর ঘিয়ের মিশ্রণটা সম্পূর্ণটাই আমি দিয়ে দিলাম। গাজর একটু সামান্য আমি নুন দিয়েছি, নুনটা আমার একটু স্লিপ হয়ে গেছে, সরি। ভালো করে কড়াইতে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি, চারিদিকে যেন ঘি আর তেলের মিশ্রণটা এটা লেগে যায়। আর কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। ঢেকে দেবো একটা লিড দিয়ে, আর একদম কম আঁচে এটা রান্না করতে হবে। আর বারবার কিন্তু খুলে নাড়তে হবে, নইলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর তার পাশেই দেখুন আমি দুধ বসিয়ে দিয়েছি, এখানে 1/2 লিটার দুধ আছে। দুধটা একদম ঘন করে আমি গরম করে নেব। কাজুগুলো আমি উষ্ণ গরম জলে বেশ 15-20 মিনিট আগে আমি ভিজিয়ে রেখেছি। কাজুগুলো এতটাই নরম হয়ে যায়, আঙ্গুল দিয়ে চাপ দিলেই কিন্তু দু টুকরো করে হয়ে যায়। দিয়ে দিচ্ছি আমি গাজরের মধ্যে। ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নেব, একদম গাজরের সাথে মিলিয়ে দেবো আর কি। পুরো হালুয়াটাই কিন্তু রান্না করতে হবে কম আঁচে, বেশি আঁচ দিলে কি হবে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যে কোনো মুখরোচক জিনিস কম আঁচেই ভালো হয়, বেশি আঁচ দিলে কি হয় আর কি, নিচে লেগে যায়, পুড়ে যায়। আমি যে কথাটা প্রত্যেকটা ভিডিওতেই বলি, প্লিজ যারা আমার ইউটিউব থেকে এই ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল আইকনটা দাবিয়ে দেবেন। যে কোনো নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটাকে ফলো করে একটা লাইক বাটন দাবিয়ে দেবেন। আমি কিন্তু দুধটা দিয়ে দিয়েছি হালুয়ার মধ্যে, ভালো করে নাড়িয়ে নিচ্ছি। গ্যাসটা কিন্তু আমার কমেই রয়েছে। আমি এখানে 150 গ্রামের মতন খোয়া নিয়ে নিয়েছি। খোয়াটাকে হাত দিয়ে ভালো করে মিহি করে ম্যাশড করে নিয়েছি। খোয়াটা এবার আমি দিয়ে দেব হালুয়ার মধ্যে।
ভালো করে মিশিয়ে দেব। খোয়া দেওয়ার পর না একদম দুধে, খোয়াতে আর গাজরে ভালো করে একদম মিশিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা সেম কথা বলবো, একদম কিন্তু লোতে রাখতে হবে, একদম কিন্তু জোরে ফ্লেমটা দেওয়া চলবে না। আর এই রকম খুন্তি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে কিন্তু বারবার করে আমাকে নাড়াতে হবে। এটা হচ্ছে পাটালি গুড়, একদম আমাদের একদম এখান থেকে একদম বসে নিয়ে আসা হচ্ছে, খুব সুন্দর টেস্ট। একদম পাটালি গুড়গুলো না প্রচণ্ড নরম। দেখি যদি হাত দিয়ে না ভাঙতে পারি তাহলে কদ্দুকস করে দেবো। তো কদ্দুকস করার আর হয়নি, একটুখানি করতে গিয়ে দেখছি একদম খুব নরম, হাত দিয়েও কিছুটা ম্যাশড করেছি, আর যেটা পারিনি সেটা আমি দেখুন করে নিয়েছি, এটা দিয়ে করেছি। মিক্সড করব গুড়টা। গুড়ের পরিমাণটা না যেহেতু আমি কম দিয়েছি, আমার মনে হয় ঠিকই আছে, কারণ খোয়াটা তো আছে, খোয়াটাও মিষ্টি, গুঁড়ো খুব মিষ্টি। তো এই স্বাদ অ্যাকর্ডিং আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকম মিলিয়ে নেবেন। খুব ভালো করে মিশিয়ে নেব দুধে, খোয়াতে, গাজরে, গুড়ে, পাটালি গুড়। গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে, কালারটা দেখুন কত সুন্দর কালার এসছে। চারিদিক দিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে, একদম কিন্তু হয়ে গেছে। তবু বারবার আমি বলবো যে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু খুন্তি দিয়ে করতে হবে। একদম কমপ্লিট। গরম গরম পরোটা বলুন, গরম রুটি বলুন, আর যদি হালুয়া ঠান্ডা হয়ে যায় না, পাতিলাতে গরম জল করে টকবক করে ফুটলে রেখে দেবে, তারপরে পরিবেশন করুন, দারুণ লাগে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক চাই আমার, কমেন্টস করবেন, আপনাদের একটা কমেন্টস আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। গরম গরম পরিবেশন করব, আর যে যেটা পছন্দ করে সে সেটা দিয়ে খেতে পারেন। ওই যে বললাম গরম পরোটা বলুন, এমনিতেও খাওয়া যায়, শুধু শুধুও খুব ভালো লাগে, কোনো কিছু দরকার হয় না। যারা এমনি রুটি পরোটার সাথে পছন্দ করেন না, তাহলে এমনিতেও গরম গরম হালুয়া লাজবাব, কোনো কথাই হয় না। একদম হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত নমস্কার, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।